আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব শীতের সবজি দিয়ে তৈরি ভীষণ মজাদার ভেজিটেবল চপের একটি রেসিপি। এই চপটা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন বিকেলে চায়ের সাথে কিংবা অতিথি আপ্যায়নে। এই শীতকালীন সবজি দিয়ে এই চপটা খেতে অসম্ভব মজা লাগে। আশা করছি মজাদার এই চপের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভেজিটেবল চপ তৈরির জন্য এখানে আগে থেকেই আমি কিছু সবজি কেটে রেখেছি। আমি আমার পছন্দ মতো সবজি এখানে নিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণ গাজর গ্রেট করে নিয়েছি 1 কাপ পরিমাণ গ্রেট করে নেওয়া ফুলকপি, 1 কাপ পরিমাণ বিটরুট গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে এগুলো বটি দিয়েও কুচি করে কেটে নিতে পারেন। আমার কাছে কিছুটা ফ্রোজেন মটরশুঁটি ছিল, সেটাও নিয়েছি। সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারেন। আপনাদের ইচ্ছা মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন। এবারে চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুনটাও একটু ভেজে নেব। আদা রসুনটা একটু ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আগে থেকে যে সবজিগুলো আমি গ্রেট করে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে 4-5 মিনিটের মতো একটু ভেজে নেব। সবজিগুলোকে খুব ভালোভাবে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচা মরিচ ব্যবহার করব তাই মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। আবারও এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3-4টার মতো কুচি করে রাখা কাঁচামরিচ। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি। প্রায় 4-5 মিনিট পর এটা বেশ খানিকটা নরম হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে বড় সাইজের 3টা আলু আগে থেকে ম্যাশ করে রেখেছিলাম সেদ্ধ করে, সেটা দিয়ে দিচ্ছি। আলুটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে, আর আলুটা আপনারা চাইলে একটু বেশি বা কম করে দিতে পারেন। খুব ভালোভাবে আলুটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো বাদাম কুচি। বাদাম কুচিটা দিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। যখন চপটা খাবেন তখন বাদামটা মুখে পড়লে ভালো লাগবে। তবে আপনারা যদি বাদামটা পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। আরও প্রায় 3-4 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছে 1 চা চামচ পরিমাণ চাট মশলা। তবে এটা টোটালি অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দেবেন, না হলে বাদ দিতে পারেন। 2-3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে পুরটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। যতক্ষণ ভেজে নিতে হবে যে পুরের মধ্যে যেন পানি না থাকে, একটু টেনে আসা পর্যন্ত পুরটাকে ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ব্রেড ক্রাম্বসটা দিলে চপটা খেতে অনেক বেশি ভালো লাগে। খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পুরটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এবার আমি পুরটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। পুরটাকে আমি একটা প্লেটে নিয়ে খুব ভালোভাবে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার আমরা চপগুলো তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে চপটা তৈরি করে নিতে পারেন। আমি একটু লম্বাটে করে চপগুলোকে তৈরি করে নিচ্ছি। এই তো এভাবে করে একটু লম্বা করে আমি চপটা তৈরি করে নিয়েছি। আপনারা আপনাদের সাইজ মতো ছোট বা বড় করে চপগুলো বানিয়ে নিতে পারেন। আমি আমার সাইজ মতো বানিয়ে নিচ্ছি। এভাবে করে আমি বাকি যে চপগুলো রয়েছে সবগুলো চপই বানিয়ে নেব। এই তো সবগুলো চপই আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এবারে চপগুলোকে কোটিং করার জন্য এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের সাথে 2 টেবিল চামচ ময়দা মিশিয়ে তারপর সামান্য একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা খুব বেশি ঘন করা যাবে না, আবার একেবারে পাতলাও করা যাবে না। আপনারা চাইলে এখানে এই ময়দার গোলার পরিবর্তে ডিমের গোলা ব্যবহার করতে পারেন। তবে আজকে আমি এটা দিয়েই চপটাকে কোট করে নেব।
প্রথমে একটা চপ আমি ব্যাটারে চুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে দিয়ে খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। আমি এখানে কিছুটা বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, আপনারা চাইলে এখানে ব্রেড ক্রাম্বসটাও নিতে পারেন। আমি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়োটা নিয়েছি। খুব ভালোভাবে একবার কোট করে আবারও ময়দার ব্যাটারে দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন ভেজিটেবল চপটাকে ডাবল কোটিং করে নিতে, তাহলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি ক্রিস্পি হয়। এভাবে করে আমি ডাবল কোটিং করে চপটাকে তৈরি করে নিয়েছি। এই তো দর্শক, আমাদের একটা ভেজিটেবল চপ পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এভাবে করে চেপে চেপে আমি বিস্কুটের গুঁড়োটা লাগিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে আরও একটা চপ তৈরি করে দেখাচ্ছি। প্রথমেই ব্যাটারে চুবিয়ে নিচ্ছি। ব্যাটারে চুবিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এটাকে আমি বিস্কুটের গুঁড়োয় খুব ভালোভাবে কোট করে নেব। আর প্রথমবারের মতো এটাকেও আমি ডাবল কোটিং করে নেব। একটু চেপে চেপে বিস্কুটের গুঁড়োটা খুব ভালোভাবে চপের গায়ে লাগিয়ে নিতে হবে। আর এভাবে করে আমি বাকি সবগুলো ভেজিটেবল চপই রেডি করে নেব। এই তো সবগুলো চপ আমি রেডি করে নিয়েছি। আপনারা চাইলে এ পর্যায়ে এগুলোকে কোনো জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন 1 থেকে 2 মাসের জন্য। জাস্ট বের করে ভেজে নিলেই হবে। আমি এখানে আজকে কিছু চপ ভেজে দেখাবো আর বাকিগুলোকে আমি ফ্রোজেন করে রাখবো। চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি চপগুলোকে ভেজে নেব। একবারে অনেক বেশি করে চপ দিতে যাবেন না, তাহলে এগুলো উল্টানোর সময় ভেঙে যেতে পারে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে এক পাশ যখন একটু শক্ত হয়ে আসবে তারপর এগুলোকে আমি উল্টে দেব। আর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজিটেবল চপগুলোকে ভেজে নেব। একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। প্রায় 4-5 মিনিট পর দেখা যাবে এগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই তো চপগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি খুব ভালোভাবে তেলটাকে ঝরিয়ে নিচ্ছি। তেল ঝরিয়ে আমি চপগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর বাকি যে চপগুলো রয়েছে সেগুলোকেও আমি একইভাবে গরম তেলে ভেজে তারপর পরিবেশন করে নিয়েছি। প্রিয় দর্শক, ভীষণ মজাদার ভেজিটেবল চপ পুরোপুরি রেডি। চপগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতেও অনেক বেশি মজার হয়েছিল। আপনারা চাইলে এবারে শীতে একবার হলেও বাসায় এই চপটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। এই তো আমি একটা চপ ভেঙে দেখাচ্ছি। বাইরেটা অনেক বেশি ক্রিস্পি আর ভেতরে সফট। সসের সাথে এবং সালাদের সাথে খেতে এই চপটা অসাধারণ লাগে। আশা করছি আজকের মজাদার এই ভেজিটেবল চপের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।